দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং শুরুতেই আমাদের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এবং সেই সাথে আপনারা আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন বলেই কিন্তু তৃতীয়বারের মতো আমরা আয়োজন করেছি কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর। সেই সাথে দর্শক ধন্যবাদ দিব যারা সারা দেশের নানা প্রান্ত থেকে এই অনুষ্ঠানে আসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু যেহেতু এটা একটা আয়োজন, একটা প্রতিযোগিতা, তাই প্রত্যেককে সুযোগ দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আমরা সহস্রাধিক পরিবারের মধ্য থেকে বাছাই করেছি 90টি পরিবারকে, যেই পরিবারগুলো লড়বে 18টি পর্বে, এবং 18টি পর্ব থেকে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে দর্শক নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 5 যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। এরপর আমরা পেয়ে যাব আমাদের সিজন 3-এর কঙ্কা সেরা পরিবার। দর্শক কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। দর্শক কথা বাড়াবো না, এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা। আমার আসলে প্রত্যেক পরিবারের সঙ্গে পরিচিত হতে খুব ভালো লাগে, কারণ এক একজন এক এক অঞ্চল থেকে আসেন। সো তাদের কালচারগুলো আমি জানতে পারি, তাদের যে পারিবারিক গল্প রয়েছে সেই পারিবারিক গল্পগুলো আমি জানতে পারি, সেই সঙ্গে আমার কোনো না কোনো গল্প আমি শেয়ার করি। সো আমি হচ্ছি মৌ, আপনাদের হোস্ট। আমি একদম কর্নারে প্রথম পরিবার, তাদের কাছে চলে যাব, জানতে চাইব নাম, তাদের পরিচয়, দুজনের মধ্যে সম্পর্ক এবং কোথা থেকে এসেছেন এবং কি করেন। আমি শর্মী, আমি রাজশাহী থেকে এসেছি। আমি একজন কালিনারি আর্টিস্ট এবং রাজশাহীতে একটি কালিনারি স্কুলের সাথে আমি যুক্ত আছি। রাইট, এবং আপনি একটা বড় রিয়ালিটি শো থেকেও এসেছিলেন, রাইট? আপনার পাশে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলতে চাই। আমি ঐশী, আমি আমার বোনের সাথে এসেছি। আমি সহকারী শিক্ষক হিসেবে একটি সরকারি বিদ্যালয়ে কর্মরত রয়েছি। দুর্দান্ত। ঐশী, আপনি বড় নাকি শর্মী বড়? আপু বড়। আপু বড়, জি। আচ্ছা, আপনার কি কাজিন নাকি আপন বোন? কাজিন আমরা। আমি চলে যাব পরের পরিবারটির কাছে। নাম? ধন্যবাদ। আমার নাম মাসুম চৌধুরী। আমি আসি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসি। চৌধুরী সাথে কে আছে? আমার ওয়াইফ আসছে সাথে। আমি একটা বেসরকারি ওষুধ কোম্পানিতে নবীন ল্যাবরেটরিতে চাকরি করি, অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে আছি আর কি। আপনি তো সেখানকার অ্যাকাউন্টস ম্যানেজার, বাট আপনার বাসার অ্যাকাউন্টস কি নিজেই সামলান নাকি ভাবি সামলায়? আমার ওয়াইফ সামলায়। ওকে, ভাবিকে মাইক্রোফোনটি দিন। আসসালামু আলাইকুম, আমি রুনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, কি করেন আপনি? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। খুব ভালো লাগলো। এখন পর্যন্ত দুটো পরিবারের সঙ্গে কথা বললাম, দুজন শিক্ষক পেয়েছি আমি। আমার ঘরেও আমার বাবা মা শিক্ষক, আমার যখন শিক্ষকদের সাথে পরিচয় হয় খুব ভালো লাগে। একটু জানতে চাই, আপনাদের কাছেই থাকবো মিস্টার চৌধুরী, পরিচয় কিভাবে আপনাদের? ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ। আপনাকে দেখতে গিয়েছিল? না। তাহলে কিভাবে দেখা? না দেখেই বিয়ে। আমার ভাইয়া দেখেছিল। ভাইয়া দেখেছিল? আর আপনাকে কারা দেখতে এসেছিল? আমার শ্বশুর আর শাশুড়ি। তখন হাতে কি দিয়েছিল? মেয়ে দেখে তো কিছু একটা দিতে হয় উপহার। বিয়ের পরে দিয়েছিল। তখন দেয়নি? না না, এটা হতেই পারে না, খালি হাতে কেউ মেয়ে দেখে নাকি? না, তখন তো দেখতে এমনি গিয়েছিল, তো দেখা পছন্দ হয় টাকা দেয়, না হলে কোনো গিফট দেয়, না হলে একেবারে আনতে টাকা দিয়েছে। টাকা দিয়েছিল, এটা বলতে চাচ্ছিলেন না, রাইট? অ্যামাউন্টটা কত ছিল? 500। এটা অনেক আগের কথা। কতদিন আগের? 2016। তাহলে খুব বেশি আগের বলা যাবে না, এখন থেকে 9 বছর আগের কথা। বাই দ্য ওয়ে, 9 বছর একই ছাদের নিচে আছেন, ঝামেলাটা কে বেশি করে, আপনি নাকি উনি? ঝামেলা কেউই করি না। এটা কি বিশ্বাসযোগ্য দর্শক যে কেউ ঝামেলা করে না? বাই দ্য ওয়ে, নো প্রবলেম। আমি চলে যাব পরের পরিবারের কাছে। মাসুদ রানা, গণমাধ্যম কর্মী, ঢাকাতে আছি। আমার সাথে আমার ওয়াইফ। আপনার মানে নিজস্ব পৈতৃক বাড়ি কোথায়? ঢাকাতেই। আসসালামু আলাইকুম, আমি নাসরিন মাসুদ। আগে নামটা কি ছিল? নাসরিন আক্তার থেকে এখন নাসরিন মাসুদ হয়ে গেছে, মাসুদ রানার সঙ্গে থেকে। বাই দ্য ওয়ে, বলুন তো, বাংলাদেশের খুব বিখ্যাত একজন নায়কের মানে অরিজিনাল নাম হচ্ছে মাসুদ রানা, সেটা কি আপনি জানেন? না, জানি না। ওকে, আপনি শাকিব খানকে চিনেন? হ্যাঁ। আচ্ছা, তাহলেই চলবে। আমি চলে যাই পরের পরিবারের কাছে। মা মেয়ে নাকি বউ শাশুড়ি? না, মা মেয়ে। কেমন আছেন?
জি অনেক ভালো। আচ্ছা, আসবেন যে এখানে সেটা কে ডিসাইড করেছিল, মা নাকি আপনি? আমি। আপনি। এবার পরিচয়টা দিন। আমি বেবি সুলতানা, আমি টিচিং প্রফেশনে আছি। আমরা এসেছি ঢাকা থেকে। নিজস্ব বাড়ি কোথায়? আমাদের বাড়ি কুমিল্লা। কুমিল্লা, হ্যাঁ। ওকে। কুমিল্লা রসমালাই আজকে নিয়ে আসলে খুব ভালো হতো, আরাম করে খাওয়া যেত। বাই দ্য ওয়ে, মাকে মাইক্রোফোনটা এবার দিন। আন্টি প্রথমবার বোধহয় এরকম টেলিভিশনের অনুষ্ঠানে আসা, রাইট? প্রথমবার আসছে। জি জি। একটু কি ভয় লাগছে? না না লাগছে না? শিওর? আপনার কি নাম? আমার নাম আয়েশা খাতুন, আমি একজন হাউস ওয়াইফ। আচ্ছা, আমরা ইতে থাকি, বাসাবো থাকি। আচ্ছা, কয়জন সন্তান আপনার? আমার 4 মেয়ে 1 ছেলে। এরপর চলে যাব পরের পরিবারের কাছে। শুভেচ্ছা, আমি নিপর্ণা দেবনাথ, এসেছি কুমিল্লা থেকে। আমি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইংরেজি প্রথম বর্ষে পড়াশোনা করছি। এছাড়া আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আবৃত্তি প্রশিক্ষক হিসেবে আছি। বাহ, দুর্দান্ত। সাথে আছে আমার মা। আচ্ছা, এখানে যে আসবেন সেটা কে ডিসাইড করেছিল? আমি ডিসাইড করা, তারপর মাকে বলা। মা ফেসবুকে দেখেছিলেন নাকি? হ্যাঁ, ফেসবুকে দেখেছিলেন। দুর্দান্ত। মা রাজি হয়ে গেলেন বলার পর, নাকি একটু গড়িমসি করেছিলেন যে না যাবো কি যাবো না, ভালো লাগছে না, কেমন হবে, পারবো কি পারবো না, লজ্জা লাগছে? লাস্ট ইয়ার আমরা রেজিস্ট্রেশন করার পরে আসা হয় নাই, তো এবার বললাম যে এবার যেতেই হবে। বাহ, থ্যাংক ইউ। মাকে দিন। আমি মাধুরী দেবনাথ, আমি একজন শিক্ষিকা। আমি সহকারী শিক্ষিকা পদে আছি। আমার সাথে আসছে আমার মেয়ে। আমরা কুমিল্লা থেকে আসছি। দুর্দান্ত। দর্শক, আজকে আমি 4 জন শিক্ষিকাকে পেয়েছি এবং তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। বাকি সবার প্রতি অনেক ভালোবাসা। গণমাধ্যম কর্মী রয়েছেন আমার সঙ্গে, 2 জন মা আছেন। একটু বলে নিতে চাই, আমাদের প্রতিটি পর্বে 3টি রাউন্ড থাকে এবং 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা বাছাই করি কারা হচ্ছেন আমাদের কঙ্কা সেরা পরিবার। ফার্স্ট রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড রচনা বিলাস, থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। সো আমাদের ফার্স্ট রাউন্ড শুরুর আগে আমি একটু আবৃত্তি শুনতে চাই, যেহেতু আপনি প্রশিক্ষক হিসেবে আছেন। তারপর আমি শুরু করব। আজকে যেহেতু আমরা মামি এসেছি, আজকে হচ্ছে আমি একটা মেয়ের আবৃত্তি করব। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ভারত বলি কিংবা বাংলাদেশ বলি, অনেক মেয়েদেরই চিত্র। আমি নিপর্ণা দেবনাথ, আবৃত্তি করছি কবি সুবোধ মুখোপাধ্যায়ের কবিতা কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাগুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার 2টো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাতুরিয়ে যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখিনী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেইল, দলিত সম্মেলনে পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যখন PhD করতাম, আমি যার কাছে PhD করতাম, সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম কেন, রায়চক কেন? উনি বললেন রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আটকে উঠে বললেন না না, আমার বাড়ি নয়। তারপর আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চক যাব। তারপর হোটেলের ঘরে উনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হাঁ করে দেখতে লাগলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের দিকে মুখ নিয়ে এলেন। আমি তখনই চিৎকার করে বললাম আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে রেখে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এবার শুরু করতে চাই আমাদের প্রথম রাউন্ড বলতে পারি। দর্শক, শুরু করছি আমাদের আজকের পর্বের প্রথম রাউন্ড বলতে পারি। আমি একটু নিয়মটা বলছি। বলতে পারি এই রাউন্ডে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব এবং প্রত্যেক পরিবার 10টি প্রশ্নে অংশগ্রহণের সুযোগ পাবেন। আমি প্রশ্নটি করার পর যদি আপনারা সঠিক উত্তর জানেন তাহলে বাজার প্রেস করবেন, এরপর উত্তরটি বলবেন। উত্তর সঠিক হলে 4 পয়েন্টস, ভুল হলে -2 পয়েন্টস। যদি শিওর না হন যে আপনি আসলে
সঠিক উত্তরটি জানেন কিনা, তাহলে আমি অপশনসগুলো বলার পর বাজার প্রেস করবেন। আগে বাজার প্রেস করলে কিন্তু আমি অপশনস আর বলবো না। আমাদের কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে নর্মাল কিছু কোশ্চেন থাকে, অর্থাৎ কুইজের মতো। এর বাইরে কিছু ট্রিকি কোশ্চেন থাকে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। আমরা কিছু ভিডিওস দেখবো, সেখান থেকে বলতে হবে যে কোন সিনেমার গান কিংবা কোন শিল্পী গানটি গেয়েছেন, কোন গীতিকবি গানটি লিখেছেন। এছাড়া কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, সেই বর্ণগুলোকে এক করে শব্দ তৈরি করতে হবে। আবার কারো মুখমণ্ডলের ছবি থাকতে পারে, বলতে হবে যে তিনি কে। আপনারা তৈরি থাকলে আমি শুরু করতে পারি। রেডি? আপনাদের জন্য প্রথম প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? অপশন এ পায়রা বিদ্যুৎ কেন্দ্র, অপশন বি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপশন সি রামপাল বিদ্যুৎ কেন্দ্র। বলুন। রূপপুর পারমাণবিক কেন্দ্র। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্টস। সঠিক উত্তর হলো অপশন এ পায়রা বিদ্যুৎ কেন্দ্র। আই এম সো সরি, অসুবিধা নেই, এখনো 9টি প্রশ্ন বাকি রয়েছে। আপনাদের জন্য পরের প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। কোন শহরকে মসজিদের শহর বলা হয়? ঢাকা। ঢাকা। শিওর? শিওর। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। কিন্তু যেহেতু একটা -2 রয়েছে, তার মানে স্কোর দাঁড়ালো 2। ওকে, পরের প্রশ্ন। আমরা এবার স্ক্রিনে চোখ রাখবো, একটা ভিডিও দেখানো হবে। ভিডিওটা শেষ হবার পর আমি প্রশ্নটি করছি। লেটস হ্যাভ এ লুক। খুবই জনপ্রিয় গান, গানটি গেয়েছিলেন শিল্পী চন্দনা মজুমদার এবং কৃষ্ণকলি। বলতে হবে গানটি, অপশন কিন্তু আছে, কোন চলচ্চিত্রের? বলুন। মনপুরা। আর শিওর? শিওর। না হলে কিন্তু -2 হয়ে যাবে। ঠিক আছে। কংগ্রাচুলেশনস, 4 পয়েন্ট। আচ্ছা, এবারে পরের প্রশ্ন। এটা খুবই সহজ। লিপ ইয়ার বা অধিবর্ষে কত দিন থাকে? বলুন। 29 দিন। লিপ ইয়ার বা অধিবর্ষে কত দিন থাকে? 370 দিন। উত্তর ভুল হয়েছে, -2। সঠিক উত্তর হচ্ছে 366 দিন। চলে যাব আমাদের পরের প্রশ্নে। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বলুন। হাডুডু। শিওর? শিওর। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। 5টি প্রশ্ন হবার পর কোনো পরিবার খুব ভালো করে, কোনো পরিবার ভুল উত্তর দেয়, কোনো পরিবার আবার উত্তর দিতে পারে না, নার্ভাসনেস কাজ করে। সো আমি চাই যে আমার প্রত্যেক পরিবারকে বুস্ট আপ করতে। এই জন্য এই ব্রেকের নাম দিয়েছে বুস্ট আপ ব্রেক। অর্থাৎ আমরা স্ক্রিনে থাকছি, কিন্তু কোনো না কোনো পারফরমেন্স হবে। যেহেতু মাঝে রয়েছে গণমাধ্যম কর্মী পরিবার মাসুদ রানা, আমি আপনাকে শুরুতে প্রশ্ন করেছিলাম যে মাসুদ রানা নামে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক রয়েছেন, সে কে? সো জনপ্রিয় বলেছিলাম এই অর্থে যেন আপনি না বুঝতে পারেন, নিজে থেকে উত্তর দিন, যেহেতু পারেননি তখন। বাট যদি বলে ফেলতাম মেগাস্টার, তাহলে আপনি বুঝে যেতেন। শাকিব খান আবার মেগাস্টার, তার অরিজিনাল নাম কিন্তু মাসুদ রানা। তো আপনার হাজব্যান্ডের নাম মাসুদ রানা। এবার যেটা করতে হবে, অ্যাক্টিং করতে হবে মাসুদ রানার সঙ্গে, অর্থাৎ আপনার হাজব্যান্ডের সঙ্গে। চলে আসুন মঞ্চের মাঝখানে। কোন বিষয়টি নিয়ে দুজনের মধ্যে সবচেয়ে ঝগড়া হয়? ঘর অগোছানো। উনি কি করেন ঘরটা অগোছানো করার ক্ষেত্রে? ওয়াশরুম থেকে এসে তাওয়াল বিছানায় রেখে ভেজে তাওয়াল রেখে দেয়, রাইট? তারপর এটা নিয়েই বেশিরভাগ সময়, এটা কেন এখানে রাখছো? হ্যাঁ, বারান্দায় নেড়ে দিচ্ছ না কেন? আচ্ছা, কত বছর হয়েছে বিয়ের? আমাদের 21 ইয়ার্স। 21 বছর পরে এসেও দর্শক এই ভেজা তোয়ালে বিছানায় রাখা নিয়ে প্রবলেম হয়। ভাই, আপনি কি এটুকু শিখতে পারেননি 21 বছরে? 21টি বছর মানে তো অনেক দিন। একটু তো পেইন দিতেই হয়। তার মানে ভেজে তাওয়াল রেখে পেইন দিতে হবে? এটা ইচ্ছা করেই দেই, যাতে করে একটু আমার দিকে মনোযোগী থাকে। উনি কি অমনোযোগী আপনার দিকে? না না, তা সেটা না, সবসময় কেয়ার করে, কিন্তু বাসায় আসার পরে মনে করলো যে বাসায় তো এসেই পড়ছে, এখন একটু যদি মানে কেয়ার না করে। আচ্ছা, আর কি করেন উনি? এরকম ঘুমায় প্রচুর, সময় পেলেই ঘুমাবে। বাইরে নিয়ে যাওয়ার কথা বললে একটু ঘুমিয়ে নেই, তারপর নিয়ে যাচ্ছি। আসার আগে, আজকে আসার আগে কতক্ষণ ঘুমিয়েছেন? না, আজকে আসার আগে ঘুমাতে দেইনি, বলেছি দ্রুত বের হতে হবে, অনেক দূর, দ্রুত বের হতে হবে। কোনো ব্যাপার না, এবারে ঝগড়াটা করুন। তাওয়াল নিয়েই ঝগড়া করি তাহলে। ঠিক আছে, হ্যাঁ, তাওয়াল নিয়ে ঝগড়াটা শুরু করুন। ওয়াশরুম থেকে বের হয়ে এটা এখনো রাখলে না কেন?
তোরে কইছি তো আইলা উড়াইতা উড়ানো কিল্লাই এতক্ষণ ধরে ইয়ানো হরি রইছে কিল্লাই আমি তো তোমার জন্য রাখছি, তুমি একটু হেল্প করে দাও। আয় আর কতজনকে সামলাইও, তুমি তো ছোট হলা তুনো খারাপ। তারপর ক্যারি অন ক্যারি অন ক্যারি অন, হাসলে হবে না, হেসে হেসে ঝগড়া হয় না। ইয়ানো থুই দিছো কিল্লাই, অন উড়াও না কিল্লাই, উড়াও খবরে উড়াই তো বাড়িতে আপনি নাড়ো। আর কতক্ষণ এনে থুই দিবা? ছেলেদেরকে বলো একটু, আমাকে কেন বলছো? তুই নিথো, তোরটা তুই নিথো, এমনি তো হইতো না, তাড়াতাড়ি উড়াও। ওকে আপু ডান, ওকে আপু ডান। ওনার সাথে ঝগড়া করি, উনি সেগুলো রেকর্ড করে অফিসে নিয়ে যায়, তার কলিগকে দেখা, আচ্ছা আমাকে কি বলছে একটু বলো তো, কারণ ওনার কলিগ আছে আমার হোম ডিস্ট্রিক্টের। আমি বুঝি না, খালি অনেক ভাষা উনি কিছুই বুঝেন না, 21 বছরেও আয়ত্ত করতে পারেনি নোয়াখালীর ভাষা, এখনো পারেনি। ভেরি স্যাড। ঠিক আছে, আপনাদের জায়গায় যান। থ্যাংক ইউ সো মাচ। সো কেমন লাগলো আমাদের বুস্টার ব্রেক? ভালো, অনেক ভালো লেগেছে। আপনাদের জন্য এবারের প্রশ্ন। আমরা স্ক্রিনে চোখ রাখবো, কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে, সেই বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে, কোনো অপশনস নেই। লেটস হ্যাভ আ লুক। খুব ইজি, বলুন। রজনীগন্ধা। শিওর? আবার একটু চেক করে নেই, চোখ রাখি পর্দায়। কংগ্রাচুলেশন, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। চলে যাব পরের প্রশ্নে। এটা আরো সহজ। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার গানটি কে লিখেছিলেন? বলুন। কাজী নজরুল ইসলাম। এটা আসলে এত সহজ একটা প্রশ্ন, এটার অপশনস দেওয়ারও কিছু নেই। কংগ্রাচুলেশনস, 4 পয়েন্ট। আরো বাকি রয়েছে 3টি প্রশ্ন। এবারের প্রশ্ন, গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রটির পরিচালক কে? অপশন এ চাষী নজরুল ইসলাম, অপশন বি আমজাদ হোসেন, অপশন সি তানভীর মোকাম্মেল। বলুন। চাষী নজরুল ইসলাম। আপনি শিওর? শিওর। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন বি আমজাদ হোসেন। আই এম সো সরি। চলে যাব পরের প্রশ্নে। এবারে স্ক্রিনে আবারও চোখ রাখতে হবে। বাংলাদেশের একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকারের মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে, বলতে হবে তিনি কে। লেটস হ্যাভ এ লুক। খুবই ইজি। লোকসঙ্গীত শিল্পী, সুরকার এবং গীতিকবি, চায়ের দেশে তার বাড়ি, যাকে বলা হয় বাউল সম্রাট। সিলেটে বাড়ি, সিলেট সুনামগঞ্জ, নামের আগে শাহ রয়েছে। লালন শাহ। স্ক্রিনে ফুল ছবিটা দেখব। শাহ আব্দুল করিম। উত্তর ভুল, -2 পয়েন্ট। চলে যাব আপনাদের জন্য এবারের শেষ প্রশ্ন। ভাটিয়ালি হলো লোকসঙ্গীতের একটি ধারা, যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে গাওয়া হয়, বলতে হবে কোন পেশার মানুষ এই গান বেশি গায়? জেলেরা। কাছাকাছি গেছে। অপশনস আর দিচ্ছি না। মাঝি। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস, 4 পয়েন্ট। শেষে এসে একটা কিছু একটা করে দেখালেন, কংগ্রাচুলেশন। ফলাফল চলে এসছে একদম কর্নারে। প্রথম পরিবার শর্মী এবং ঐশী একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, তার মানে হচ্ছে 4 পয়েন্টস। এরপর মাসুম চৌধুরী এবং সেই সাথে রুনা আক্তার, আপনারা দুটি উত্তর সঠিক দিয়েছেন, একটি ভুল দিয়েছেন, তার মানে হচ্ছে 8, সেখান থেকে -2, 6 পয়েন্টস। এরপর নাসরিন মাসুদ এবং মাসুদ রানা, আপনারা 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং 2টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, আপনাদের স্কোর হচ্ছে 8। এরপর বেবি সুলতানা আয়েশা খাতুন একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, মানে হচ্ছে -2। মাধুরী দেবনাথ এবং নিপর্ণা দেবনাথ, আপনারা কোনো উত্তরই দেননি, তার মানে হচ্ছে 0। আমি তার মানে 3টা পরিবার পেয়ে গেছি আমার সঙ্গে, যারা চলে যাবে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসী, অর্থাৎ ঐশী এবং শর্মী, তারপর রয়েছেন মাসুম চৌধুরী, রুনা আক্তার, এরপর নাসরিন মাসুদ এবং মাসুদ রানা। বাট
আমার আরও একটি পরিবার দরকার, অর্থাৎ এই দুটো পরিবারের মধ্যে আবার লড়াই হবে, যেহেতু আপনারা কোনো প্রশ্নে অংশগ্রহণ করেননি এবং ওনারা -2-তে রয়েছে। সো আমি এখন দুটো পরিবারের ফলাফল 0 করে দিচ্ছি। আমরা গেমটা আবার খেলবো। যারা উত্তর দিতে পারবেন তারা আমাদের সঙ্গে চলে যাবেন সেকেন্ড রাউন্ডে, কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না, অর্থাৎ 0 নিয়ে যাবেন সেকেন্ড রাউন্ডে। বাট সেকেন্ড রাউন্ডে সুযোগ আছে ভালো স্কোর করে সামনে এগিয়ে যাওয়ার। ওকে, খুবই সহজ প্রশ্ন। অপশনস রয়েছে, আমি কয়েকটি খাবারের নাম বলবো, বলতে হবে এর মধ্যে কোন খাদ্যটি ক্যালসিয়ামের প্রধান উৎস। অপশন এ বাদাম, অপশন বি চুন, অপশন সি দুধ। বলুন। দুধ। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। তার মানে নিপর্ণা দেবনাথ এবং একই সাথে মাধুরী দেবনাথ, আপনারা দুজন চলে যাচ্ছেন আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ডে বাকি 3 পরিবারের সঙ্গে। কংগ্রাচুলেশনস। দর্শক, আমি পেয়ে গেছি 4টি পরিবারকে যারা আমার সঙ্গে চলে যাবেন ফার্স্ট রাউন্ড শেষে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। তবে তার আগে মা এবং মেয়ে বেবি সুলতানা এবং আয়েশা খাতুন, অনেক ধন্যবাদ আসার জন্য, অশেষ কৃতজ্ঞতা, আপনি মাকে নিয়ে এসেছেন। মা, আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। এটা একটা গেম, আপনি মন খারাপ করবেন না, কোনো না কোনো একটা পরিবারকে বিদায় নিতে হতো। সো কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি। চলে আসুন মাঝে। কঙ্কার সৌজন্যে রয়েছে রাইস কুকার। কঙ্কা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। ভালো থাকবেন, থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যান। বলতে পারি রাউন্ড শেষ করে চলে এসেছে সেকেন্ড রাউন্ড রসনা বিলাস এবং এই মুহূর্তে রয়েছে কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে। সো দর্শক, আমি শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস। দর্শক, রসনা বিলাস শুরুর আগে আমি আমন্ত্রণ জানাতে চাই দুজন তারকাকে। একজনকে ছাড়া আমার এই সেকেন্ড রাউন্ড রসনা বিলাস একেবারেই অসম্ভব, কারণ তার উপস্থিতি সবসময় আমার এই সেকেন্ড রাউন্ডকে সমৃদ্ধ করে এবং তিনি মার্কিং না করলে সঠিকভাবে জাজমেন্ট করাটা সম্ভব হতো না। আরেকজন হচ্ছে যখন প্রবেশ করবেন তার ঝলকানিতে পুরো মঞ্চটা আরও বেশি আলোকিত হয়ে যাবে এবং তিনি সুরের ঝিলিক, গানের ঝিলিক, আমাদের ঝিলিক। সো আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী ঝিলিক এবং সেই সাথে গুণী রন্ধনশিল্পী রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতাকে। ওয়েলকাম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। খুব সুন্দর লাগছে। গীতাপা, আছে কিন্তু আপনার এই কঙ্কা পরিবারে দুটো মেয়ে, ডানে ঝিলিক বামে মৌ। হ্যাঁ, আমি খুব হ্যাপি। একদমই তাই, এবং আমরাও খুবই হ্যাপি আপনাকে পেয়ে বরাবরের মতো। গীতাপা, যেটা হয় ঝিলিককে দেখলে আমার খুব ভালো লাগে, মানে আপনার যেরকম সবসময় মা আছে, মানে এখনো আপনি বাসায় গিয়ে মায়ের রান্নাটাই খেতে পারেন। ঝিলিকের ব্যাপার যেটা, ও যেখানেই যায় আঙ্কেল আন্টি সব সময় ওর সঙ্গে থাকে। সো ওকে যখনই আমি দেখি তখনই আমি আঙ্কেল আন্টির কথা জিজ্ঞেস করি। বাই দ্য ওয়ে, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা ঝিলিকের কাছে, এবং রীতা আপার কাছে কিছু বলতে চান কিনা? আমাদের গানের মানে আমার মনে হয় সবারই একই থাকবে রিকোয়েস্ট যে আমরা রান্না করব আর আপু আমাদের গান গেয়ে শোনাবে। একদম না, ভেরি স্মার্ট। ওকে, এটা কোনো ব্যাপার না, আমরা তাহলে একটু শুনি না, শুনে তারপরে গানের মানে আজকে রেসিপিটা নিচ্ছি। এখনই গানে যাব? একটু শুনি। আচ্ছা, আমার পছন্দের একটা গানই গাই। এই গানটা সাবিনা ইয়াসমিন ম্যাডামের গান। আমি বেশিরভাগ সময় দেখা যায় সাবিনা ম্যাম অথবা রুনা ম্যাম, ওনাদের গানগুলো একটু বেশি গাওয়া হয়। সো আমি যে মানে একটা বুস্টার ব্রেক দেই না একটু এনার্জি নেবার জন্য, সো ধরে নিন যে এটা শুরুতেই হয়ে গেল এনার্জি। খুব ভালো করে রাখতে হবে। আপা, এবারে আজকের রেসিপি এবং কি কি ব্রিফিং রয়েছে? রেসিপি থাকছে পেঁয়াজ মুরগির ভুনা, আর রান্নার কিছু জিনিস আছে যেগুলো রান্না করার সময় প্রত্যেক পার্টিসিপেন্টস একটু খেয়াল রাখবেন। নিট অ্যান্ড ক্লিন, হাইজিন এগুলো মেনটেন করতে হবে। পাশাপাশি রান্নার তাপ একটা বড় বিষয়, আর প্লেটিং আর টেস্ট। এটাই ছিল আপনাদের জন্য আমার আজকের সময়। 20 মিনিট, 20 মিনিটস। সো আপনাদের সময় হচ্ছে 20 মিনিটস। বেস্ট অফ লাক। দেখা যাক কি হয়। প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ঝিলিক, নিজে হাতে কি রান্না করা হয়? করা হয়, কিন্তু খুব কম, টু বি ভেরি অনেস্ট। একমাত্র সন্তান বাবা মায়ের, সো ইটস টু টাফ। মনে হয় না, আমার মানে বাসাতে দেখা যায় যে ওরকম কোনো স্পেশাল ওকেশন ছাড়া আমার একদমই রান্না করা হয় না। আর মানে বেশি রান্না করা হয় টেলিভিশনগুলোতে। আমি তো আপনার মেয়ের কথা জানতে চাই, সে কি রান্না জানে?
আগে জানতো না, অস্ট্রেলিয়া যাওয়ার পরে শিখে নিয়েছে। একা একা করতে হয় এখন। হ্যাঁ, যেহেতু একা থাকে বাসায়, তাও অত বেশি যে করে তা না, মানে অল্প অল্প, বাট জানে সে রান্না, জানে, তার আইডিয়া আছে, খারাপ না। আমি একটু তোমার কাছে জানতেই চাই, যেহেতু আমি জানি যে তুমি যখন শোতে যাও আঙ্কেল আন্টি মোস্ট অফ দ্য টাইম তোমার সঙ্গে থাকেন, হ্যাঁ, সো বাসায় কিন্তু একটা তাড়াহুড়ো লেগে যায়, বা দ্রুত মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খাবারটা খাওয়া, রাইস কুকারে ভাতটা রান্না করা, বা প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করলে খুব দ্রুত হয়ে যায়। সো তোমরা বাসাতে কি কি কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস ইউজ করো? তুমি যেগুলো বললে প্রায় সবগুলোই আমার এভরিডে এটা আর কি মানে নেসেসারি করতেই হয়। কোনো পণ্য আছে? কনকার পণ্য হ্যাঁ অবশ্যই আছে এবং আমরা ইউজ করি। আমার এটা আসলে ওইভাবে বললে হবে না যে এখানে এসে বলছি, এটা আসলেই আমার ইউজ করা হয়। সো আসলে ইউজ করি এবং ভীষণ ভালোও লাগে এবং অনেক দিন ধরে ইউজ করছি, কোনো প্রবলেমও ফেস করছি না। সো ইটস অ্যাকচুয়ালি গুড। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কনকার যেটা সুবিধা, মানে কনকার পণ্যগুলো এমন প্রাইস যেটা আসলে নিম্ন মধ্যবিত্ত হ্যাঁ সবাই ব্যবহার করে, এবং এটা আসলে দরকার, কারণ নিম্নবিত্ত ফ্যামিলি বা সবাই যাতে এফোর্ড করতে পারে সেটা আসলে হওয়াটা খুব জরুরি, আদারওয়াইজ তো সম্ভব হয় না এত কিছু কেনা। কনকার ইনফ্রারেড কুকার যেটা, এটা আমাকে খুবই হেল্প করে, বিকজ আমি দেখা যায় কারেন্টেই রান্না করে ফেলতে পারি, গ্যাসটা ইউজ করতে হয় না, সো এটা আমাকে খুবই কমফোর্ট দেয়। আপা, আচ্ছা, আমি এখন ওই ঝিলিকের কথা শুনছিলাম যে মা একসাথে রান্না করে ফ্রিজে রাখে, তারপর আবার গরম করে সেটা খায়। একটা জিনিস কি, মাইক্রোওয়েভ ওভেন কনকাতে আছে এই অপশনটা, ডিফ্রস্ট করা, মানে যখন আইস জমে থাকে তো প্রথমে মাইক্রোওয়েভ ওভেনে যে ডিফ্রস্ট বাটন প্রেস করলে ওটা ডিফ্রস্ট হয়ে গেল, দেন তুমি গরমে যাবা, তা না হলে হয় কি ওই ভেতরে আইসটা থেকে যায়। এবং তখন এই জন্য এটা জানা একটা জিনিস যে প্রোডাক্ট নলেজ খুব ইম্পর্টেন্ট, যে আমার বাড়িতে যে প্রোডাক্টটা আছে এটা যদি প্রপার ইউটিলাইজ আমি না করতে পারি তাহলে কিন্তু বেনিফিট আমি পাচ্ছি না। তো এই জন্যই আমি এই টিপসটা দিলাম আজকে সবার জন্যই। আমি আরেকটা প্রোডাক্টের সঙ্গে তোমাকে ইন্ট্রোডিউস করাতে চাই, সেটা হচ্ছে আমার ডানে রাখা আছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু পোর্টেবল জুসার একটা। তুমি যখন যাবে কোথাও গান গাইতে যাচ্ছ বা স্টেজ শো থাকে, আলাদা করে মগ নিতে হবে না কিছু, মানে হয়তো দেখা গেল তুমি কমলা রেখে দিচ্ছ, অরেঞ্জ বা তোমার যেটা পছন্দের ফ্রুটস, তুমি জুস বানিয়ে খেয়ে ফেলতে পারবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, মানে আলাদা করে কোনো কন্টেইনারই নিতে হবে না, এটার মধ্যে এইটা, এবং এটা কিন্তু পোর্টেবল, মানে তুমি চার্জ করে তুমি তোমার কাছে রেখে দিলে। সো এটা খুবই দারুণ একটা প্রোডাক্ট কনকা নিয়ে এসেছে, এবং আমি আপা এটা বুকিং দিয়েছি যে আমরা এটা ব্যবহার করব। ও, তাহলে আমারও জন্য একটা বুকিং দিয়ে দাও। তোমার সবচেয়ে পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার, আমার না আসলে মানে আমার ভেরি ফুডি পারসন, সো আমি সব কিছু, আমার আব্বা আম্মা বলে কি যে আমার মেয়েকে নিয়ে কোনো প্রবলেম নাই, তার খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম, ও সব খায়। সো আমি হচ্ছে সব ধরনের খাবারই খাই, সেটা ভেজিটেবল বলো, রিচ ফুড বলো বা হেলদি ফুড বলো, এভরিথিং যা আমাকে এনে দেয় আমি খাই। আমার মধ্যে না এটা খাবো না, না ওটা খাবো না, এই বিষয়টা না আমার মধ্যে নাই। সো এটা খুব ভালো একটা দিক যে আমি সব ধরনের খাবার খেতে পছন্দ করি। বাট আমার খুব পছন্দের হচ্ছে, আমি গরুর মাংস খুব পছন্দ করি, সেটা আমার আম্মার হাতের। তো সেই গরুর মাংস আর খিচুড়ি আর বেগুন ভাজি, এই তিনটা জিনিস হলে আমি আর কাউকে কিছু চিনি না, একদম ডুবে যাই। আমার জিভে পানি এসে গেছে, বাট প্রবলেম হচ্ছে আমি প্রায় মাসখানেক হলো আমি পুরো মিট খাচ্ছি না, আমি খুব কন্ট্রোল করছি যে আমি মিট আর খাবো না। আসলে এটা আমি দেখছি, বাট ইটস গুড অ্যাকচুয়ালি আমাদের জন্য। এটা আসলে যেমন আমাদের বাসাতে একদম পারতপক্ষে যখন খুব ইচ্ছে করে তখন রান্না করে, বিকজ এটা আম্মুর জন্য মানা, আব্বুর জন্য মানা, এন্ড আমারও অ্যাকচুয়ালি কম খাওয়াই মানতেই হয় যে তাদের দিকে খেয়াল রাখাটাও তোমার একটা দায়িত্ব। আম্মু বলে কি রান্না না করলে মানে খাওয়াটা কম হবে, সো কম করে রান্না করবো। এই জন্য দেখা যায় সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে কিছু একটা ওভাবে প্ল্যান করে অকেশনালি কিছু, বাট নর্মালি আগে যেরকম প্রত্যেক দিন মাছ অথবা মাংস কিছু না কিছু, মাছটা থাকে, মাছটা বেশি করে খাওয়া হয়, আমার ভালো লাগে, আমি প্রতিদিনই খুব মাছ খাই। আমাদেরও দেখা যায় বাসাতে সব ধরনের মাছই খাওয়া হয়, বাট মাংসটা একটু কম করে চেষ্টা করে কম খাওয়া। ওকে, আমরা একটু এগিয়ে যাবো, একটু দেখে আসি রান্না কমপ্লিট হলো। আমি সময়টাও দেখি, 10 মিনিটস গন, 10 মিনিটস গন। ওকে আপা, চলুন আমরা একটু দেখে আসি। 10 মিনিট হয়ে গেছে, হ্যাঁ, সো 10 মিনিটস লেফট। মা মেয়ে বাসায় কি মেয়ে হেল্প করে? মাঝে মধ্যে করে, সব সময় না। রেগুলার কি খেতে ভালোবাসে? ও সাধারণত হেলদি ফুডগুলো খায়, যেমন সালাডটাও পছন্দ করে, আর এমনিতে ওই যে তেল মশলা জাতীয় খাবার কমই খায়। আচ্ছা আচ্ছা, মাকে হেল্প করা হয়? খুব কম। আমার মতো অবস্থা হয়েছে। একদম একদম, সামনে গিয়ে যাই। এই যে পাকা রাঁধুনি,
রান্না কেমন হচ্ছে? অনেক ভালো। কখনো কি সে রান্না করে? মানে কাজিনদের মধ্যে তো আড্ডা তো হয়। ওর যেহেতু সংসার আছে, বাচ্চা আছে, রান্না করা হয়। কালারটা খুব দারুণ এসছে, মেলটাও খুব ভালো। এবার মিস্টার চৌধুরী হেল্প করেন? মাঝে মাঝে আর কি, রান্না বুঝি না। থ্যাংক ইউ। এটা তো কালার বেশ সুন্দর। হ্যাঁ, আপনার মাসুদ রানা কি আপনাকে হেল্প করে? হ্যাঁ, সব সময় বাসায় হেল্প করে। তাই? ভালো লাগছে। এই একটা পজিটিভ দিক পেলাম। মানে ভেজা তোয়ালে তিনি যেখানেই রাখুক না কেন রান্নার বেলায় হেল্পটা করে। সব সময় হেল্প করে। কোনো রান্না পারে তিনি? না, শুধু দেখে যায়, কিছুই পারে না। আপনার কোন খাবারটি খুব প্রিয় তার হাতে? কাচ্চি। কাচ্চি বিরিয়ানি। আহা বা, আমি কতদিন I love খাই না, কাচ্চি। কতদিন খাই না। অনেক দিন। ওকে, নো প্রবলেম, আমরাও খাবো। থ্যাংক ইউ সো মাচ। আপা আর আমি আরেকটা গান শুনতে চাই। আরেকটা গান। ওকে, তাহলে রুনাল্লা ম্যাডামের একটা গান আমি জাস্ট শোনাই। এই কথাটা বলতাম যে তোমার মানে শ্রদ্ধেয় রুনা ম্যামের সাথে তোমার কণ্ঠের কিন্তু মিল রয়েছে। Exactly. তা আমি জানি না আল্লাহ, বাট ওনার সাথে আসলে আমি একদম সরাসরি কথা বলি, ওনার কাছ থেকে সরাসরি সাজেশনস নেই। এভরিডে ওনার সাথে আমার চ্যাটিং হচ্ছে। সো ইটস আ ব্লেসিং আসলে। আমি রিয়েলি ব্লেসড। আচ্ছা, ওনার গাওয়া একটা একটা রিদমিক একটা গান করি, যেহেতু সব আনন্দ করার মুডে আছি। একটু এই গানটা খুব পছন্দের আমার। মন চাই প্রতিদিন তুমি আমি একদিন, হাত রেখে দুটি হাতে দূর কোথাও ধাও হতে, যেথায় পৃথিবী রঙিন। মন চাই প্রতিদিন তুমি আমি একদিন, হাত রেখে দুটি হাতে দূর কোথাও ধাও হতে, যেথায় পৃথিবী রঙিন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসা। কত দূর হলো? ওকে, সময় একদম শেষের দিকে, আমি কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and time's up. এবারে ফুড টেস্ট করার পালা। আমরা তিনজন দাঁড়িয়ে যাই। এসো। মাসুদ রানা পরিবার চলে আসুন। কেমন? ভালো ভালো মজা। ভালো রান্না করে, বোঝা যায়। ধন্যবাদ। থ্যাংক ইউ। এরপর চৌধুরী পরিবার আসুন। একটু ভুনা ভুনা হয়েছে, এখন টেস্ট করলে বোঝা যাবে আসলে কি। টেস্ট করেছিলেন রান্না করার পরে নিজে? হ্যাঁ, লবণ দেখেছি। লবণটা একটু কম লাগছে না? কম লাগছে। একটু লবণটা কম হয়েছে। এবার দেখি দুই বোন মিলে কি করলেন। শর্মি এবং ঐশী চলে আসুন। টু সিস্টার্স এর কি নিয়ে এলো। বাহ, গার্নিশিংটা জাস্ট ওয়াও হয়েছে। ওয়াও, একদম ওয়াও, খুব ভালো লাগছে দেখতে, আসলে ভালো লাগছে। ওই জন্যই বলছিলেন যিনি কালিনারি আর্টিস্ট, সো কালিনারি আর্টিস্ট বলে কথা। আপা একদম কেমন? দারুণ। থ্যাংক ইউ। তুমি পাতাটা সাহই খাও। কেমন? অনেক মজা। এবারে মা মেয়ে চলে আসুন ফুটটা নিয়ে। একটু ওভারডান লাগছে আমার কাছে। নট অনলি ওভারডান, এটা ওই গ্রেভি ভাবটা কিন্তু নেই না? নেই। হ্যাঁ হ্যাঁ, এখানেও লবণ কম আর একটু ওভারডান লাগছে আমার কাছে। কেমন? শক্ত লাগছে খেতে। টেস্টটা ঠিক আছে, বাট ওভারডান, একটু ওভারডান। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। চলে যান আপনাদের জায়গায়। ওকে, লবণটাও কম ছিল। থ্যাংক ইউ আপা এবং ঝিলিক। এবার আপা আপনি হচ্ছে মার্কিং করবেন।
কাজ শেষ। ও থ্যাংক ইউ সো মাচ আপা, অনেক অনেক ভালোবাসা। হয়ে গেছে। বাহ, দুর্দান্ত। আমি পেয়ে গেছি আমাদের আজকের স্কোর। আপা থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক অনেক ভালোবাসা আপনার প্রতি। দেখা হবে নেক্সট অনেক পর্বে। ভালোবাসা ঝিলিক, খুব ভালো লাগলো। আমারও ভীষণ ভালো লাগলো, অ্যাজ ইউজুয়াল সবসময় আপুর সাথে দেখা হলে খুব ভালো লাগে, আজকেও তার ব্যতিক্রম। আমার আর পার্টিসিপেন্টসের জন্য আমি বলছি, আপনারা সবাই ভালো করেছেন। এটা একটা জাস্ট গেম, একটু এদিক ওদিক তো হবেই। তো সবার জন্য আমার বেস্ট উইশেস রইল, একদম বেস্ট অফ লাক অল অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। থ্যাংক ইউ সো মাচ আপা। ফলাফল এখন আমার হাতে। নাসরিন মাসুদ এবং মাসুদ রানা আপনারা পেয়েছেন সেকেন্ড রাউন্ডে, অর্থাৎ রান্নায় আউট অফ 30 24। মাসুম চৌধুরী এবং রুনা আক্তার চৌধুরী পরিবার আপনারা পেয়েছেন আউট অফ 30 20। শর্মি এবং ঐশী আপনারা পেয়েছেন আউট অফ 30 26। কংগ্রাচুলেশনস। এরপর মাধুরী দেবনাথ, নিপর্ণা দেবনাথ আপনারা পেয়েছেন আউট অফ 30 16। নাসরিন মাসুদ, মাসুদ রানা আপনারা 2 রাউন্ড মিলিয়ে টোটাল পেয়েছেন 32 পয়েন্টস। এরপর মাসুম চৌধুরী, রুনা আক্তার আপনারা 2 রাউন্ড মিলিয়ে পেয়েছেন 26 পয়েন্টস। শর্মি এবং ঐশী আপনারা 2 রাউন্ড মিলিয়ে পেয়েছেন 30 পয়েন্টস। এবার মাধুরী এবং নিপর্ণা আপনারা পেয়েছেন 2 রাউন্ড মিলিয়ে টোটাল 16, যেহেতু প্রথম রাউন্ডে 0 ছিল। বিদায় জানাতে চাই নিপর্ণা দেবনাথ এবং একই সাথে মাধুরী দেবনাথ। আপনাদের দুজনকে মা মেয়েকে চলে আসুন মাঝে, এবং আমাদের আজকের অতিথি ঝিলিক আপনাদের হাতে তুলে দেবেন কঙ্কার সৌজন্যে রাইস কুকার। চলে আসুন মাঝখানে। আমরা আবার আমাদের জায়গায় চলে যাব। থার্ড রাউন্ডে 2টো গেম রয়েছে। প্রত্যেক গেমের হাইয়েস্ট স্কোর হচ্ছে 15 পয়েন্টস। যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাবে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। যদি কোনো পরিবার কোনো সঠিক উত্তর দিতে না পারে বা গেমটা খেলতেও না পারে, তারপরেও কিন্তু তার জন্য রয়েছে 5 পয়েন্টস। প্রথম গেম হচ্ছে, যেহেতু আজকে সঙ্গীত শিল্পী আছেন, তিনি গানের প্রথম লাইন বলবেন, পরের অংশটুকু আপনাদেরকে গাইতে হবে, মানে পরের অন্তত 2 থেকে 3টে লাইন গাইতে হবে। 10টি গান থাকবে টোটাল। সো যখন ঝিলিক একটি গানের অংশ গাইবে, তারপর বাজার প্রেস করতে হবে। যে পরিবারটি বাজার প্রেস করবে আমি তাদের কাছে যাব। তার আগে দর্শক আপনাদেরকে বলতে চাই, আমি শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, 2 মিলে করি কাজ। শুরু করি তাহলে। আচ্ছা, প্রথম গান গাইছি আমি। একটা লাইন গাওয়ার পরপরই আপনারা আপনাদের বাজার প্রেস করবেন। আমার গরুর গাড়ি। ওকে, শর্মি। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, ধুত্তুর 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 দুশানায় বাজিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। কংগ্রাচুলেশনস। ইয়েস, কংগ্রাচুলেশনস। ওকে, আমরা দ্বিতীয় গানে যাচ্ছি। আছে না আমার মুক্তার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের আদালতে। সঠিকভাবে গাইতে হবে কথাগুলো। একটু মনে করেন কি ছিল। হ্যাঁ, না পারলে আমি শেষ করব। ওকে, দুঃখিত, হচ্ছে না। হ্যাঁ, পরে ঠিক আছে। তৃতীয় গানে যাচ্ছি। সবাই তো ভালো, হ্যাঁ, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ মাহারায়। আরেকটা লাইন, আই এম সো সরি, একটুখানির জন্য। ঠিক আছে, গানটা একটু গেয়ে দিবে। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। একটুর জন্য, একটুর জন্য, এক্স্যাক্টলি। আচ্ছা, পরের গানে যাচ্ছি। ঢাকা শহর, ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে। গাইতে হবে। ঢাকা শহর আইসায় আমার পহরান জুড়াইছে। নিতে পারছি না, দুঃখিত, নিতে পারছি না। ঠিক আছে, পরের গানে। এটা কি আচ্ছা, একটু গেয়ে শোনো। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে,
ওরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জোড়াইছে ঢাকা শহর আয়সায় আমার আশা ফুরাইছে হায়রে আশা ফুরাইছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরে গানে যাচ্ছি। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন জোড়াবো, না শিল্পী হয়ে তোমাদেরই মাঝে হবে না। আই এম সরি, বাক্য মানে শব্দ ভুল বললে গানটা নেওয়া সম্ভব না, দুঃখিত। হয়ে গেছে, দাঁড়াও পরেরটা একটু শুনিয়ে দেবে, কারণ যদি ভুল গাইছেন আমি হয়তো রিকোয়েস্ট করতাম না। তাহলে আমি একটুখানি তাহলে শুনিয়ে দিই আসলে কি ছিল। হ্যাঁ, শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রব, শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। থ্যাংক ইউ। পরের গানে যাচ্ছি। তুমি আমার কত, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। কংগ্রেচুলেশনস। এরপর ঠিক আছে, পরের গানে যাচ্ছি। গানেরই খাতায়, গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, আরে বাহ, জীবন পাতার ছন্দ। আহা, নো প্রবলেম, এটা আমি নেব কারণ অনেকটা গেছে। কংগ্রেচুলেশনস। পরের গানে যাচ্ছি। যখন থামবে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের মিট মিট তারা। নো নো নো, আবার ট্রাই করি। হ্যাঁ, আবার ট্রাই করুন। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাতে মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ডাকছি, তোমাকে ভুল। আই এম সো সরি, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, এবং তার আগের লাইনেও আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে। আই এম সো সরি, নিতে পারছি না, সরি, এক্সট্রিমলি সরি। আমরা পরের গানে চলে যাব। পরের গানে যাচ্ছি। অশ্রু দিয়ে, অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন যেন ছেড়ে না। শেষের লাইন এসে নিতে পারছি না, শেষের লাইনটা হয়নি। ঠিক আছে, পরবর্তী গান বাকি আছে। পরবর্তী গানে যাচ্ছি। শেষ গান। তুমি মোর জীবনের, হাই হাই, বাকি একটা পরিবার পারে না কেন? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো যেহেতু 10টা গান হয়েছে এবং 10টি গানের মাঝে 4টি গান সঠিকভাবে গাইতে পেরেছে ঐশী এবং শর্মী, বাকি দুটো পরিবার কোনো গান গাইতে পারেননি। তার মানে হচ্ছে এই ফার্স্ট গেমে ভালো করেছে সবচাইতে শর্মী পরিবার, তারা পাচ্ছে 15 পয়েন্টস। যেহেতু বাকি দুটো পরিবার কোনো গান গাইতে পারেনি, সো আমরা গেমটা আরেকবার খেলবো। এবারে একটি গান গাওয়া হবে, এই গানটি এই দুই পরিবারের যে পরিবার গাইতে পারবে তারা হবে সেকেন্ড, পরের পরিবার থার্ড। ওকে, সো গান শেষ চান্স, শেষ চান্স, এবং খুবই সহজ গান, আপনারা জানেন আমি জানি। শুরু করছি। নেশা লাগিল, কর্নার পরিবার। নেশা লাগিল রে, পাকা দুই নয়নে নেশা লাগিল রে,
হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে Nice. হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে থ্যাংক ইউ সো মাচ। তার মানে হলো প্রথম গেম শেষে শর্মী পরিবার পাচ্ছে 15 পয়েন্টস, মাসুদ রানা পরিবার 10 পয়েন্টস, চৌধুরী পরিবার 5 পয়েন্টস। এই গেমটা খুবই ইজি, যেটা করতে হবে পরিবারের যে কোনো একজন খেলতে পারবে এবং সময় হচ্ছে 1 মিনিট। এখানে একটা জিগজ্যাগ বোর্ড রয়েছে, যেটা করতে হবে ওখানে অনেকগুলো স্পুন দেয়া আছে, পরিবারের যে কোনো একজন খেলতে পারবে, সময় হচ্ছে 1 মিনিট। স্পুনটাকে মুখে নিয়ে তার উপর একটা পিং পং বল রেখে ঠিক এই জায়গা থেকে শুরু করতে হবে, এখান থেকে। সো এই রোগুলো পূরণ করে এখানে এসে শেষ করতে হবে, সময় 1 মিনিট। বাট যদি এমন হয় যে সবাই পারলেন, তখন আমি কাউন্ট করব কত অল্প সময়ের মধ্যে আপনারা গন্তব্যে পৌঁছাতে পেরেছেন, এবং যারা খুব অল্প সময়টা কভার করতে পারবেন এই জিগজ্যাগ অংশটা, তারা উইনার হবেন। ওকে, ফার্স্টে খেলবে শর্মী এবং ঐশী পরিবার। কে খেলছেন? ঐশী খেলবে। তার আগে আমি একটু সবাইকে দেখাতে চাই ডেমনস্ট্রেশন, যদি ঝিলিক আমাদেরকে একবার দেখায়। হ্যাঁ প্লিজ। আচ্ছা আমি ট্রাই করতে পারি। শিওর। দেখি। হ্যাঁ ওকে, দেখি ঝিলিক Let's কতক্ষণে পারে। দর্শক আমি একটু চেক করব যে ঝিলিক আসলে কতক্ষণে এই জিগজ্যাগ রোটা কভার করতে পারলো। সময় শুরু হচ্ছে এখন। ওকে, গুড। ওয়াও, 49 সেকেন্ড। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। দারুণ। সো ব্যাপারটা কিন্তু খুব ইজি। ফান। হ্যাঁ ইজি, বাট একটু ব্যালেন্সের ব্যাপারটা আছে। দ্যাটস ইট। এবং 49 সেকেন্ডসে ঝিলিক পেরেছে। দেখা যাক তোমাকে কেউ টপকাতে পারে কিনা। আই হোপ পারবে ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। ঐশী, লেটস ট্রাই। আপনি খেলছেন রাইট? চলে আসুন, আপনার সময় শুরু হচ্ছে এখন। ব্যালেন্স হারানো যাবে না। Relax. No pressure. No pressure. No pressure. No pressure. Yes, Okay, no slow. pressure. Good. Yeah. 42 seconds. Congratulations, ঐশী. Congratulations. 42 seconds. Wow. 42 seconds সে কভার করেছে। দারুণ ছিল। তার মানে দুই বোন খুব ফাটাফাটি লড়েছে। একদম। ওকে, এবার আমি চলে যাব মাসুদ রানা পরিবারের কাছে। কে খেলছেন? মাসুদ রানা। এবার জীবনে প্রথমবার ঝিলিক, জীবনে প্রথমবার। দর্শক এবার ভাইয়া, ওনাকে দিয়ে কিচ্ছু হয় না। উনি 21 বছর পরেও ভেজা তোয়ালে বিছানায় রেখে বকা খান, কিচ্ছু পারেন না উনি। এই প্রথম। যদি না পারে, এইটা না পারলে ওনাকে দিয়ে কিচ্ছু হবে না। আপনার সময় শুরু হচ্ছে এখন। আসুন, এই হাত দিয়ে ধরা যাবে না। গুড। Oh my God, I'm so sad. দুঃখিত আমি, আর কিছু করার নেই। আপনি আপনার জায়গায় চলে যাবেন। So sorry. So sorry, so sorry. এবারে চৌধুরী পরিবার। কে খেলছে? আমি খেলবো। আসেন। ওকে, আপনার সময় শুরু হচ্ছে এখন। এটা একটা ব্যালেন্সের খেলা, রাইট? কোনো ব্যাপারই না। গুড। অ্যান্ড টাইমস আপ। ওকে, টাইমস আপ। ঠিক আছে। কংগ্রাচুলেশন সবাইকে। সো ঐশী এবং শর্মী দারুণ খেলেছেন। 42 সেকেন্ডসে আপনি পৌঁছে গেছেন আপনার গন্তব্যে, অর্থাৎ 15 পয়েন্টস। দুই বোন পুরো প্ল্যান করে এসেছে, বুঝছো, যে কে কি করবে। তো একদম গোছানো, ওরা খুবই ক্যালকুলেটিভ। ওকে, এরপর চৌধুরী পরিবার আপনারা পাচ্ছেন 10 পয়েন্টস, অ্যান্ড মাসুদ রানা পরিবার 5 পয়েন্টস। সো মন খারাপের কোনো কারণ নেই, আরও একটি সুযোগ রয়েছে একটি পুরস্কার জিতে নেবার, আর সেটা হচ্ছে আমার ডান দিকে কঙ্কার সৌজন্যে দেখতে পাচ্ছেন যে অনেক কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস রয়েছে। আমি একটা প্রোডাক্টের নাম বলবো, আপনাদেরকে তার প্রাইস গেস করতে হবে। যেই পরিবার
কাছাকাছি প্রাইস বলতে পারবেন সেই প্রোডাক্টটি তাদের হয়ে যাবে। সো আমি শুরু করব শর্মী পরিবারকে দিয়ে, যেহেতু তারা সেকেন্ড গেমটা খুব ভালো খেলেছে এই জন্য তাদেরকে আমি প্রথম সুযোগ দিব, এরপরে চৌধুরী পরিবার, এরপর মাসুদ রানা পরিবার। সো শর্মী এবং ঐশী দুই বোন মাইক্রোফোনটা নিয়ে চলে আসুন এদিকটাতে। বলতে হবে কঙ্কার এই ইনফ্রারেড কুকারটির প্রাইস কত? 4400। 4400। ওকে, থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। এরপর আসবেন মাসুম চৌধুরী ও রুনা আক্তার পরিবার। 4500। 4500, থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে মাসুদ রানা পরিবার আসুন। কত? 4100। 4100 সবাই 4500। ঠিক আছে, থ্যাংক ইউ, চলে যাবেন। দর্শক, শর্মী এবং ঐশী বলেছেন 4400, মাসুম চৌধুরী রুনা আক্তার বলেছেন 4500 এবং নাসরিন মাসুদ মাসুদ রানা বলেছেন 4100। এই প্রোডাক্টটির অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 4190 টাকা। অর্থাৎ কংগ্রাচুলেশনস মাসুদ রানা পরিবার, ওয়াও, উপহারটি আপনাদের। এবং আমি তো বলবো যে ভাবি আপনি ওয়াও, জাস্ট ওয়াও, একদম কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস। ওয়েল দর্শক, অনেকে আমার উপর রাগ করছেন যে মৌ শুধু সবাইকে উপহার দেয়, আমাদেরকে কেন দেয় না, বাট আমি প্রতি পর্বে বলি আমরা কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবার সবাইকে নিয়ে থাকতে চাই এবং আপনাদের জন্য রয়েছে কুইজে অংশ নিয়ে পুরস্কার জিতে নেবার সুযোগ। তাই আজকের কুইজে অংশ নিয়ে জিতে নিন কঙ্কার সৌজন্যে কঙ্কা এলইডি টেলিভিশন। এবং আপনাদের জন্য আজকের কুইজ, কোন খনিজের অভাবে স্মরণশক্তি হ্রাস পায়? অপশন এ ম্যাগনেসিয়াম সালফার, অপশন বি আয়রন জিঙ্ক, অপশন সি কার্বনেট ম্যাঙ্গানিজ। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর A, B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম স্পেস ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। দর্শক, গত পর্বের কুইজ বিজয়ী হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মেহেরপুর থেকে সুলতানুল আরেফিন। অভিনন্দন আপনাকে। ওকে, সো আজকে যে পরিবারটি কঙ্কা সেরা পরিবার হয়েছে তারা পেয়েছে টোটাল 60। তাদের ফার্স্ট রাউন্ডে স্কোর ছিল 4, সেকেন্ড রাউন্ডে 26, গেম 1-এ 15 পয়েন্টস, গেম 2-তে 15 পয়েন্টস, টোটাল 60। অর্থাৎ আজকের কঙ্কা সেরা পরিবার হচ্ছে শর্মী এবং ঐশী। কংগ্রাচুলেশনস। ওয়াও, ফাইনালি দুই বোন রাজশাহী থেকে এসে হয়ে গেলেন কঙ্কা সেরা পরিবার। কিছু বলবেন ঐশী? এখানে আসছি অনেক দূর থেকে। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম আপু তো অল স্কোয়ার, আমি একটু কম এক্সপ্রেস করি নিজেকে। তারপরেও আল্লাহর কাছে দোয়া করছিলাম যে কোনো প্রতিযোগিতায় কখনো নাম লিখাইনি, আজকে এসেছি আপুর ইচ্ছাতেই এসেছি। আল্লাহ তুমি মানে ফার্স্ট পুরস্কারটা দিয়েই দিও। ওরে বাবা, আল্লাহ কথা শুনেছেন। অনেক অনেক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শর্মী কিছু বলতে চান? ওকে যে নিয়ে এসে ফার্স্ট পুরস্কারটা আমরা পাচ্ছি, এটা মানে ওর জন্য আমার খুব ভালো লাগছে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমি চলে যাব পরের পরিবারটির কাছে। নাসরিন মাসুদ এবং মাসুদ রানা, আপনারা প্রথম রাউন্ডে পেয়েছিলেন 8 পয়েন্টস, সেকেন্ড রাউন্ডে 24, গেম 1-এ 10, গেম 2-তে 5, টোটাল 47 পয়েন্টস এবং আপনারা রয়েছেন সেকেন্ড পজিশনে। এরপর মাসুম চৌধুরী রুনা আক্তার, আপনারা প্রথম রাউন্ডে পেয়েছিলেন 6, সেকেন্ড রাউন্ডে 20, গেম 1-এ 5, গেম 2-তে 10, টোটাল 41 পয়েন্ট। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাসুম চৌধুরী, চলে আসুন, আপনাদের হাতে পুরস্কার তুলে দেবেন ঝিলিক। কংগ্রাচুলেশনস, আপনারা পাচ্ছেন ইনফ্রারেড কুকার। থ্যাংক ইউ, চলে যাবেন আপনাদের জায়গায়। এবারে মাসুদ রানা এবং একই সাথে নাসরিন মাসুদ, আসুন। তারা দুটো ইনফ্রারেড কুকার পাচ্ছে। ওয়াও, সো আপনারা পাচ্ছেন দুটো ইনফ্রারেড কুকার, একটা প্রাইস গেস করে আর একটা পুরস্কার হিসেবে, সেকেন্ড হিসেবে। কংগ্রাচুলেশনস। আরেকটা আছে, হ্যাঁ আরেকটা আছে। অনেক অনেক অভিনন্দন, থ্যাংক ইউ, চলে যাবেন আপনাদের জায়গায়। এরপর আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার শর্মী এবং ঐশী, চলে আসুন।
আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। দর্শক, আমরা পেয়ে গেছি আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার শর্মী এবং ঐশীকে। তারা পেয়েছেন টোটাল 60 পয়েন্ট। অনেক ভালোবাসা। এবং এই মুহূর্তে ঝিলিক, আমরা কোনো অতিথিকে খালি হাতে ফিরিয়ে দেই না, তোমাকে গান করতে হয়। গলা ভেঙে গেলে খুবই প্রবলেম, গরম পানি খাওয়াটা খুব দরকার। সো কঙ্কার সৌজন্যে রয়েছে ইলেকট্রিক কেটলি। বাহ, আমিও গিফট পাচ্ছি। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি সুইট, থ্যাংক ইউ। এটা কঙ্কার পক্ষ থেকে তোমার জন্য ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, একদম পারফেক্ট গিফট ফর মি। দর্শক, সময় হলো আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, পরিবারের প্রত্যেক সদস্যকে ভালো রাখবেন এবং চোখ রাখবেন এনটিভির পর্দায়। বিদায় নিচ্ছি আজকের মতো ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 থেকে। এই মুহূর্তে কোথাও যাবেন না। যাচ্ছে কারা এগিয়ে,